সামথিং পাইসি চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-এর নতুন কারিকুলামের গণিত বইয়ের বাস্তব সমস্যার সমাধানে সহজ সমীকরণ অধ্যায়টির দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। যদি তোমাদের বাস্তব সমস্যার সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টি জানার প্রয়োজন হয়, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের 129 পৃষ্ঠায় যে বজ্র গুণন পদ্ধতির একক কাজ আছে, সেই একক কাজের 2 নম্বর এবং 3 নম্বর সমস্যার সমাধান করব। 2 নম্বর যে সমস্যাটা আছে সেটা হচ্ছে দুটো সমীকরণ 7x - 3y - 31 ইকুয়াল হচ্ছে 0। তো -31টা ওপাশে গেলে হবে হচ্ছে +31, আমরা একবারে লিখলাম। এবং একই ক্ষেত্রে 2 নং সমীকরণ দেওয়া আছে 9x - 5y - 41 ইকুয়াল 0। তো একইভাবে -41 ওপাশে গেলে +41 হিসেবে আমরা লিখছি, 2 নং সমীকরণ দিয়েছি। এখন 1 নং সমীকরণে x এর যে সহগ সেটা হচ্ছে a1 হচ্ছে 7, এবং 1 নং সমীকরণে y এর সহগ হচ্ছে b1 হচ্ছে -3, এবং c1 হচ্ছে 31 31। এটা হচ্ছে 1 নং সমীকরণ থেকে আমরা a1 b1 এবং c1 এর মান পেয়েছি। এখন যদি আমরা 2 নং সমীকরণ থেকে একইভাবে চলকের সহগগুলো আলাদা করি, তাহলে আমরা a2 এর মান পাবো 9, অর্থাৎ x এর সহগ 9, b2 এর মান -5 এবং c2 এর মান হচ্ছে 41। এই হচ্ছে আমরা চলকগুলো আলাদা করলাম। এখন হচ্ছে আমরা বজ্র গুণন পদ্ধতির যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা কাজ করব। অর্থাৎ এখন হচ্ছে আমরা রাফে যে কাজটা আমরা করা শিখছিলাম সেই কাজটা করব। অর্থাৎ x y এবং হচ্ছে ধ্রুবক পদটাকে ধরে নিয়ে হচ্ছে আমরা রাফের কাজটা এখন করে ফেলবো। তো সেক্ষেত্রে আমরা একটা রাফ পেপার নিব। এটা হচ্ছে আমরা আলাদা একটা পেজ নিব, সেই পেজে করব। খাতায় কিন্তু এইটুকু করা যাবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা রাফ পেপার নিয়েছি এবং সেখানে হচ্ছে x y এবং ধ্রুবক পদের অংশ হিসেবে 1 লিখছি। এবং সেখানে x এর ক্ষেত্রে আমরা জানি যে x এর ক্ষেত্রে x এর সহগ বাদ দিয়ে বাকি যে দুইটা সহগ আছে y এর সহগ এবং ধ্রুবক পদ সেটা লিখব। y এর ক্ষেত্রে y এর সহগ বাদ দিয়ে ধ্রুবক পদ এবং হচ্ছে x এর যে সহগ আছে সেই সহগ লিখব, এবং ধ্রুবক পদের ক্ষেত্রে ধ্রুবক পদটাকে বাদ দিয়ে হচ্ছে আমরা x এর সহগ এবং y এর সহগ লিখব। তো সেটাই লিখছি। অর্থাৎ তোমাদের আর গুণনের যে গত ভিডিওগুলো দেওয়া হয়েছে সেখানে দেখানো হয়েছে যে কীভাবে আমরা রাফের কাজটা করি বা রাফের কাজটা করতে হয়, সেটা দেখানো হয়েছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এখন হচ্ছে আমরা এখানে তীর চিহ্ন দেব। তীর চিহ্ন দিয়ে হচ্ছে সেই হিসেবে গুণ করব এবং গুণ করা হয়ে গেলে হচ্ছে আমরা বিয়োগ করব। তো সেক্ষেত্রে আমরা এখন তীর চিহ্ন দেবো। প্রথম তীর চিহ্ন ছিল উপর থেকে নিচের দিকে, এবং প্রত্যেকটা তীর চিহ্ন হচ্ছে বাম দিক থেকে ডান দিকে। উপর থেকে নিচের দিকে তীর চিহ্ন দিলাম লাল কালি দিয়ে, এবং হচ্ছে তারপরে হচ্ছে সবুজ কালি দিয়ে হচ্ছে আমরা নিচ থেকে উপরের দিকে তীর চিহ্ন দিলাম। অর্থাৎ উপর থেকে নিচের দিকে যে তীর চিহ্নগুলো দেওয়া হয়েছে সেইগুলো গুণ আকারে লিখবো, এবং সেইখান থেকে বিয়োগ করব হচ্ছে আমার নিচ থেকে উপরের দিকে যে সবুজ কালি দিয়ে তীর চিহ্ন দেওয়া হয়েছে সেগুলো গুণ করে লিখব। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা x এর ক্ষেত্রে লিখতে পারি b1 গুণ হচ্ছে c2। তো b1 এর মান ছিল -3 এবং c2 এর মান ছিল হচ্ছে 41, সেটা আমরা গুণ আকারে লিখলাম। লিখে মাইনাস করলাম নিচ থেকে যে উপরের দিকে যে তীর চিহ্ন উঠছে, অর্থাৎ b2 থেকে c1। তো b2 হচ্ছে -5 এবং c1 হচ্ছে 31, সেটা আমরা লিখলাম। x এর ক্ষেত্রে আমরা এটা লিখলাম, এবং y এর ক্ষেত্রে একইভাবে আমরা লিখব। হচ্ছে y এর ক্ষেত্রে আমরা কি পেয়েছি, c1 থেকে যাবে হচ্ছে a2 এর দিকে, অর্থাৎ c1 এবং a2 গুণ হবে, অর্থাৎ 31 গুণ হচ্ছে 9 লিখলাম সেটা। এবং সেখান থেকে মাইনাস করব হচ্ছে নিচের যে তীর চিহ্নটা উঠছে সেটা, অর্থাৎ c2 থেকে 1 গুণ করে মাইনাস করব। c2 হচ্ছে আমাদের 41 এবং হচ্ছে a1 হচ্ছে আমাদের 7, সেটা লিখলাম। খুবই সহজ, একবার বুঝতে পারলে খুবই সহজ, তোমরা বাসায় চেষ্টা করতে পারো। এখন হচ্ছে আমরা ধ্রুবক পদের ক্ষেত্রে লিখব। ধ্রুবক পদের ক্ষেত্রে কি লিখব, a3 গুণ হচ্ছে a3 বলতে a1 গুণ হচ্ছে b2। তো a1 হচ্ছে 7 গুণ b2 হচ্ছে -5, এটা আমরা গুণ আকারে লিখব। এবং সেখান থেকে বিয়োগ করব যে নিচ থেকে উপরের দিকে যে তীর চিহ্ন উঠছে সেই তীর চিহ্নের গুণফলটা, অর্থাৎ a2 গুণ হচ্ছে b1, অর্থাৎ a2 হচ্ছে আমার 9 এবং b1 হচ্ছে আমাদের -3, সেটা আমরা গুণ আকারে লিখে বিয়োগ করলাম। এটাই হচ্ছে রাফের কাজ।
সরি রাফ থেকে আমরা এটা লিখলাম। এখন হচ্ছে আমরা গুণফলটা এখানে লিখলে আমরা হচ্ছে একটা লাইন এখানে লিখতেই পারি, কিন্তু এটা আমরা একবারে এক্স এর ক্ষেত্রে এবং ওয়াই এর ক্ষেত্রে লিখে ওখানে লিখব। তো এক্স এর মানের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এক্স এর যে অংশটা সেই অংশটা সমান হচ্ছে ধ্রুবক পদের যে অংশটা সেটা, অর্থাৎ এক্স বাই এক্স এর যে অংশটা ছিল হচ্ছে -3 গুণ হচ্ছে 41। তো 41 গুণ 3 করলে হবে হচ্ছে -123, এবং সেখান থেকে আমরা মাইনাস করব হচ্ছে -5 গুণ 31। তো -5 আর এখানে যে মাইনাস ছিল সেই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এবং হচ্ছে 31 গুণ 5 হচ্ছে 155, এবং এখানে অন বাই যে অংশটা আছে অর্থাৎ অন বাই -5 গুণ 7 ছিল, তাহলে মাইনাস 5 সাথে 35, -35 হবে, এবং হচ্ছে মাইনাস আর হচ্ছে এখন -3 ছিল, তাহলে -1 প্লাস হয়ে যাবে, 3 নং 27 হবে। তাহলে আমরা এখান থেকে এক্স এর নিচে যে অংশটা সেটা লিখতে পারি যে এক্স বাই 155 থেকে মাইনাস যদি 131 যদি 123 যদি বিয়োগ যায়, তাহলে আমাদের থাকবে হচ্ছে 32, 32 থাকবে, এবং হচ্ছে 1 বাই থাকবে হচ্ছে -35 থেকে +27 বাদ যাবে, তাহলে মাইনাস মান থাকবে, তাহলে -8 থাকবে। এখন এক্স এর নিচে যে 32 আছে, এই 32টা যখন ওপাশে যাবে, এক্স এর নিচে ছিল ভাগ আকারে, ওপাশে গিয়ে আমার গুণ হয়ে যাবে, তাহলে অনের সাথে সরাসরি গুণ আকারে 32 বসবে, এবং নিচে হচ্ছে -8 ছিল, তাহলে হচ্ছে এক্স ইকুয়াল আমরা 32কে যদি -8 দিয়ে ভাগ করি, তাহলে হবে হচ্ছে -3, অর্থাৎ এক্স এর মান পাবো হচ্ছে আমরা -3। এখন ওয়াই এর ক্ষেত্রে আমরা কি করব, ওয়াই এর ক্ষেত্রেও আমরা একইভাবে ওয়াই এর যে অংশটা আছে সেই অংশটা সমান সমান লিখব হচ্ছে ধ্রুবক পদের যে অংশটা আছে সেই অংশ, অর্থাৎ ওয়াই এর অংশটা ছিল হচ্ছে ওয়াই বাই 31 গুণ হচ্ছে 9, তাহলে 31 গুণ 9 করলে হবে হচ্ছে 279, 279 মাইনাস হচ্ছে 41 গুণ 7 করলে হবে হচ্ছে 287। এখন আমরা ধ্রুবক পদের যে অংশটা আছে অর্থাৎ 1 বাই একইভাবে হচ্ছে ওইখানে যা আসছিল সেটা হচ্ছে -35 প্লাস আছে 27। এখন হচ্ছে আমরা -287 থেকে যদি +279 বাদ যায়, তাহলে থাকবে হচ্ছে -8, এবং ওপাশে হচ্ছে 1 বাই -8 থাকবে, তাহলে ওয়াই ইকুয়াল ওয়াই এর নিচে যে -8 ছিল সেটা ওপাশে যে গুণ হয়ে যাবে অনের সাথে, তাহলে হবে হচ্ছে -8 সরাসরি, এবং -8কে ভাগ করবো আমরা -8 দিয়ে, তাহলে হবে হচ্ছে -1, তাহলে আমরা ওয়াই এর মান পাবো হচ্ছে -1। অর্থাৎ আমরা সমাধান পেয়ে গেছি। আমাদের নির্ণয় করতে হবে, যেহেতু সমাধানের ক্ষেত্রে আমাদের এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হয়, তাহলে আমরা এক্স এর মান পেয়েছি -3 এবং ওয়াই এর মান পেয়েছি হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান এক্স, ওয়াই ইকুয়াল হচ্ছে -3, 1, অর্থাৎ এক্স এর মান -3 এবং ওয়াই এর মান হচ্ছে 1। এটা হচ্ছে আমার 2 নং সমস্যার সমাধান। এখন হচ্ছে আমরা 3 নং যে সমস্যাটা আছে সেটা সমাধান করব। তো 3 নং সমস্যার ক্ষেত্রে আমরা যেহেতু বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করব, তো এখানে আমরা লিখলাম যে বজ্র গুণন পদ্ধতি। আগেটাও অবশ্য বজ্র গুণন পদ্ধতিতে আমরা সমাধান করেছি। তো সেই ক্ষেত্রে আমার 3 নং যে সমস্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার 3 নং সমস্যার যে প্রথম সমীকরণটা আছে সেটা হচ্ছে আমার x + 5y = 36। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, এবং হচ্ছে 1 নং সমীকরণ থেকে আমরা এক্স, ওয়াই এবং হচ্ছে ধ্রুবক পদটা আলাদা করে নিলাম, অর্থাৎ a1 হচ্ছে x এর সহগ 1, এবং হচ্ছে b1 হচ্ছে y এর সহগ 5, এবং c1 হচ্ছে 36। এখন 2 নং যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে x + y / x - y = 5/3, এটা দেওয়া আছে। তো এই সমীকরণ থেকে আমরা সরাসরি x, y কে ex, y এবং হচ্ছে ধ্রুবক পদটা আলাদা করতে পারবো না, তার জন্য হচ্ছে আমরা r গুণন করে নিলাম। r গুণন করে হচ্ছে আমরা একটা 1 নং সমীকরণের মতো এরকম একটা স্ট্রাকচার দিলে আমাদের সহজ হবে। তো r গুণন করলে হচ্ছে 5 দিয়ে আমরা x - y কে গুণ করব, এবং 3 দিয়ে হচ্ছে x + 3 কে গুণ করব, x + y কে গুণ করব। তো সেই ক্ষেত্রে আমাদের 5 দিয়ে হচ্ছে x - y কে গুণ করলে হবে 5x - 5y, এবং 3 দিয়ে x + y কে গুণ করলে হবে 3x + 3y। এখন হচ্ছে 5x আর ওপাশে -3x, এপাশে আসলে হচ্ছে ওপাশে +3x, এপাশে আসলে হচ্ছে -3x, এবং এপাশে -5y, ওপাশে গেলে হবে +5y। তাহলে সেই ক্ষেত্রে আমার হবে হচ্ছে এরকম যে হচ্ছে 5x থেকে -3x বাদ দিলে 2x থাকবে, এবং হচ্ছে ওপাশে +8y, এপাশে আসলে -8y হবে। তো সেক্ষেত্রে ইকুয়াল আমরা 0 লিখতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা a2 এর মান পাবো হচ্ছে x এর সহগ 2, এবং হচ্ছে b2 এর মান পাবো y এর সহগ -8, এবং c2 এর মান পাবো হচ্ছে 0।
তো এখন হচ্ছে আমরা রাফের যে কাজটা, সেই রাফের কাজটা আমরা এখন করে নেব। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এক্স ওয়াই এবং ধ্রুবক পদটাকে লিখব। লিখলাম এক্স ওয়াই এবং হচ্ছে ধ্রুবক পদটা। ঠিক একইভাবে হচ্ছে আমরা এক্স এর ক্ষেত্রে এক্স এর সহগ নেব না, অর্থাৎ এক্স এর ক্ষেত্রে আমরা এক্স এর যে সহগ a1 এবং a2 কে বাদ দিয়ে হচ্ছে আমরা বাকি যে দুইটা আছে সেই দুটো লিখব, অর্থাৎ b1 লিখব ওয়াই এর সহগ এবং b2 লিখব। b1 এর মান হচ্ছে আমরা পেয়েছি হচ্ছে 5 এবং b2 এর মান পেয়েছি হচ্ছে আমরা -8 এবং হচ্ছে ধ্রুবক পদটা লিখবো। এবার ধ্রুবক পদটা হচ্ছে আমাদের c1 হচ্ছে আমরা পেয়েছিলাম হচ্ছে 36 এবং c2 এর মান পেয়েছি হচ্ছে আমরা 0, সেটা লিখবো 36 এবং হচ্ছে c2 এর মান হচ্ছে 0। ওয়াই ক্ষেত্রে যখন আমরা লিখবো তখন ওয়াই এর সহগটা বাদ দিয়ে লিখবো, অর্থাৎ b1 এবং b2 থাকবে না। তো সেক্ষেত্রে আমার তারপরে b1 b2 পরে আসবে c1 c2 লেখা হয়েছে এবং হচ্ছে তারপরে যাবে x এর সহগ a1 a2। তো a1 হচ্ছে 1 এবং a2 এর মান হচ্ছে 2। একইভাবে হচ্ছে আমরা ধ্রুবক পদের ক্ষেত্রে ধ্রুবক পদটাকে বাদ দিয়ে লিখবো। সেক্ষেত্রে প্রথমে আসবে x এর সহগ লেখা হয়েছে এবং হচ্ছে তারপরে আসবে y এর সহগ 5 হচ্ছে -8। তো এখানে হচ্ছে আমরা এখন তীর চিহ্ন দিব। তো তীর চিহ্নটা প্রথমটা উপর থেকে নিচে নামবে, তারপরেটা হচ্ছে নিচ থেকে উপরে উঠবে। তো সবুজ কালি দিয়ে যেটা দেখানো হয়েছে উপর থেকে নিচে নামছে এবং ব্লু কালি দিয়ে হচ্ছে আমরা নিচ থেকে উপরের দিকে তীর চিহ্ন দিয়েছি। এখন হচ্ছে আমরা এক্স এর ক্ষেত্রে কি লিখব, এই তীর চিহ্ন হিসেবে আমরা গুণ করব এবং গুণ করে সেটা থেকে বিয়োগ করব। একটা তীর চিহ্ন, তো উপর থেকে যে তীর চিহ্নগুলো নামছে সেই তীর চিহ্নগুলো আমরা গুণ করে লিখব এবং সেখান থেকে বিয়োগ করব হচ্ছে নিচ থেকে যে তীর চিহ্ন উঠছে সেই তীর চিহ্ন দুইটা সংখ্যা আমরা গুণ করে বিয়োগ করব। এটাই হচ্ছে নিয়ম। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্স এর নিচে আমরা লিখতে পারি 5 গুণ হচ্ছে 0 এবং হচ্ছে 5 গুণ হচ্ছে 0 মাইনাস হচ্ছে -8 গুণ হচ্ছে 36, এটা আমরা করছি। 5 গুণ 0 মাইনাস হচ্ছে -8 গুণ হচ্ছে 36, অর্থাৎ উপর থেকে নিচের তীর চিহ্ন গুণ করে লিখছি, মাইনাস হচ্ছে নিচ থেকে উপরে যে তীর চিহ্ন সেটা আমরা গুণ করে লিখছি। ওয়াই এর ক্ষেত্রে আমরা একইভাবে লিখব। ওয়াই এর ক্ষেত্রে লিখব প্রথম যে তীর চিহ্নটা উপর থেকে নিচে নামছে সেটা হচ্ছে 36 গুণ হচ্ছে 2, সেটা আমরা লিখছি এবং মাইনাস করব হচ্ছে নিচের থেকে যে তীর চিহ্নটা, অর্থাৎ 0 গুণ হচ্ছে 1, সেটা আমরা গুণ আকারে লিখছি। একইভাবে আমরা ধ্রুবক পদের ক্ষেত্রেও আমরা তাই লিখব। তো আমাদের লেখা হয়েছে। এখন হচ্ছে আমরা x এর মান এবং y এর মানের ক্ষেত্রে কি করতে পারি সেটা লিখব। আমরা কিন্তু এই যে গুণটুকু করলাম এটা কিন্তু আমরা রাফ দেখে দেখে করছি, আর রাফের কাজটা কিন্তু তোমরা কিন্তু আলাদাই করবা। তো সেক্ষেত্রে আমরা এখন লিখব x এর মানের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি এবং হচ্ছে y এর মানের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি। তোমরা যে কোনো x এর মানের ক্ষেত্রে যে কোনো কাজ কমপ্লিট করে এটা করতে পারো। তো আমরা x এর মানের ক্ষেত্রে কি লিখতে পারি, ঠিক ওই একইভাবে হচ্ছে আমরা x এর মানের ক্ষেত্রে x এর যে অংশটা আছে সেই অংশটা সমান সমান লিখবো হচ্ছে ধ্রুবক পদের যে অংশটা সেটা। x এর মানের ক্ষেত্রে আমরা x/5 কে হচ্ছে 0 দিয়ে গুণ করলে 0ই থাকে, তাহলে 0 আর এখানে -8 ছিল আর ওখানে বাইরে একটা 8 ছিল, তাহলে মাইনাস +8 প্লাস হয়ে যাবে এবং হচ্ছে 36 গুণ 8 করলে হবে হচ্ছে 288, 288 হবে। এবং ধ্রুবক পদের ক্ষেত্রে হচ্ছে আমরা 8 গুণ হচ্ছে 1, তাহলে 8 লিখতে পারি, সরি -8 গুণ হচ্ছে 1, তাহলে -8 লিখতে পারি এবং মাইনাস দিয়ে 5 গুণ 2 হচ্ছে 10, তাহলে -10, তাহলে হবে হচ্ছে -18। আর এখানে x/288 ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারি 1/18 -18। এখন x এর নিচে যে 288 এটা ভাগ আকারে আছে ওটা ওপাশে গিয়ে হবে হচ্ছে গুণ, অর্থাৎ আমরা লিখতে পারি 1 এর সাথে 288 সরাসরি গুণ হলে হবে হচ্ছে 288/18। তাহলে আমরা 288 কে 18 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে আমাদের 16, তাহলে x এর মান পেলাম হচ্ছে আমরা 16 -16, যেহেতু হচ্ছে এখানে নিচে -18 ছিল তাই হবে হচ্ছে -16, তাহলে x এর মান পেয়েছি আমরা -16। একইভাবে হচ্ছে আমরা y এর মানটা বের করব। তো y এর মানের ক্ষেত্রে আমরা লিখব হচ্ছে y এর যে অংশটা সেটা এবং তারপরে তার সাথে হচ্ছে ধ্রুবক পদের যেটা আছে সেটা ইকুয়াল হিসেবে লিখব। তার y এর যে অংশটা আছে সেটা হচ্ছে এরকম যে y বাই হচ্ছে 36 গুণ 2 করলে হবে হচ্ছে 72, মাইনাস হচ্ছে 0 গুণ 1 করলে 0ই হবে, তাহলে হচ্ছে আমরা লিখতে পারি y/72 -0 ইকুয়াল দিয়ে ওপাশে লিখতে পারি 1/-8 গুণ 1, তাহলে -8 এবং হচ্ছে 2 গুণ 5 হচ্ছে 10, তাহলে y
ওয়াই নিচে যে 72 ছিল সেই 72টা ওপাশে যদি গুণ হয়ে যায় ওয়ানের সাথে তাহলে সরাসরি 72 হয়ে যাবে ওপাশে গিয়ে, এবং নিচে হচ্ছে -18। তাহলে ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে 4। 72কে 18 দিয়ে কাটলে হবে হচ্ছে 4, এবং -18 ছিল যেহেতু তাই হবে হচ্ছে -4। তাহলে আমরা ওয়াই এর মান পেয়েছি হচ্ছে -4। অর্থাৎ এই সমস্যাটা সমাধান করে আমরা এক্স এর মান পেয়েছি হচ্ছে -16 এবং ওয়াই এর মান পেয়েছি হচ্ছে -4। তাই আমরা লিখতে পারি যে নির্ণীয় সমাধান এক্স, ওয়াই ইকুয়াল হচ্ছে -16, হচ্ছে -4। এটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে বজ্রগুণন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয়। আশা করি তোমরা একটু প্র্যাকটিস করলেই তোমরা আসলে বিষয়টা বুঝতে পারবে এবং তোমরা নিজেরাও করতে পারবে। তো চলো একটু রিভিউ করি। এখানে 2 নং সমীকরণটা একটু ঝামেলা ছিল, তার জন্য হচ্ছে আমরা সেটাকে আর গুণন করেছি এবং এক্সকে এক্স এর কাছে নিয়ে আসছি আর গুণন করার পরে, এবং ওয়াইকে ওয়াই এর পাশে নিয়ে আসলে আমরা পেয়েছি হচ্ছে 2x - 8y = 0। তো এই 2 নং সমীকরণ এটা, এই শেপটা আমরা 1 নং সমীকরণের শেপের মধ্যে পাবো। অর্থাৎ 1 নং সমীকরণের যে স্ট্রাকচার এবং 2 নং সমীকরণ যেখানে দেওয়া আছে এই স্ট্রাকচার কিন্তু সেম টু সেম। এই কারণে হচ্ছে আমরা আর গুণনটা করে হচ্ছে 1 নম্বর সমীকরণ যেটা ছিল সেটার মতো স্ট্রাকচার করে নিয়েছি, এবং সেক্ষেত্রে আমরা 1 নং সমীকরণ থেকে a1 b1 c1 এবং 2 নং সমীকরণ থেকে a2 b2 c এর মান নির্ণয় করেছি। এবং রাফের কাজটা তোমাদের প্রথম যে আর গুণনের ভিডিওটা ছিল সেখানে দেখানো হয়েছে, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে সেখান থেকে দেখতে পারো যে রাফের কাজটা কিভাবে করতে হয়। রাফের যে কাজটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এটা সঠিকভাবে করতে পারলে তোমাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তার জন্য তোমরা রাফের কাজটা একটু ভালোভাবে বুঝবে। এখন হচ্ছে রাফের কাজ থেকে হচ্ছে আমরা এক্স, ওয়াই এবং ওয়ানের যে ধ্রুবকটা কীভাবে লিখতে হয় সেটা লিখলাম, এবং তারপরে হচ্ছে আমরা এক্স এর মানের ক্ষেত্রে কীভাবে কী করতে পারি, অর্থাৎ এক্স এর মানের ক্ষেত্রে এক্স এর যে অংশটা সেটা হচ্ছে ধ্রুবপদ ইকুয়াল দিয়ে লিখবো, এবং ওয়াই এর মানের ক্ষেত্রে ওয়াই এর যে অংশটা সেটা ইকুয়াল লিখবো হচ্ছে ধ্রুবপদ। লেখার পরে ক্যালকুলেশন করলেই হচ্ছে আমরা এক্স এর ক্ষেত্রে এক্স এর মান এবং ওয়াই এর মানের ক্ষেত্রে ওয়াই এর মান পেয়ে যাবো। এভাবে তোমরা চাইলে খুব সুন্দরভাবে সমাধান করতে পারবে সহজে। ধন্যবাদ সবাইকে।